বন্ধুরা চমৎকার হয়ে গেল, হায়দ্রাবাদ জিতে নিল 100% হেরে যাওয়া ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। আর এই ম্যাচ জিতে হায়দ্রাবাদ প্রায় পৌঁছেই গেল IPL 2024-এর প্লে অফে। বন্ধুরা আপনারা যদি দেখতে চান যে এই চমৎকার কিভাবে করলো হায়দ্রাবাদের টিম, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা খেলা হয়ে গেল IPL 2024-এর 50তম ম্যাচ হায়দ্রাবাদ এবং রাজস্থানের মধ্যে, এবং এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স, এবং প্রথমে ব্যাটিং করে হায়দ্রাবাদের টিম করে ফেলল 201 রান 3 উইকেট হারিয়ে 20 ওভারে। হায়দ্রাবাদের হয়ে নীতিশ রেড্ডি খেলে ফেলল সব থেকে বেশি 42 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস, 3টি 4 এবং 8টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর সেখানে ট্রাভিস হেড খেলে ফেলল 44 বলে 58 রানের ইনিংস, এবং শেষে এসে হেনরিক ক্লাসেন খেলে ফেলল 19 বলে 42 রানের তাবড়তোড় ইনিংস। রাজস্থানের হয়ে আবেশ খান তুলে নেয় সব থেকে বেশি 2 উইকেট 39 রান দিয়ে। তার জবাবে এই রান তাড়া করতে এসে রাজস্থানের শুরুটা খুবই খারাপ হয়েছিল। তার কারণ প্রথমে জস বাটলার খাতা না খুলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর অধিনায়ক সঞ্জু স্যামসনও খাতা না খুলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর বন্ধুরা মাঠে এলো SSP জয়সওয়াল এবং রিয়ান পরাগের তুফান, এবং দুজনেই করে ফেললো পার্টনারশিপ। তার মধ্যে SSP জয়সওয়াল খেলে ফেললো 40 বলে 67 রানের তাবড়তোড় ইনিংস, আর সেখানে রিয়ান পরাগ খেলে ফেললো 39 বলে 77 রানের বিধ্বংসী ইনিংস। কিন্তু বন্ধুরা শেষ ওভারে রাজস্থানের জেতার জন্য প্রয়োজন ছিল 13 রানের, কিন্তু বন্ধুরা আর সেই তখনই ভুবনেশ্বর কুমার করে ফেলল চমৎকার, যখন শেষ বলে জেতার জন্য রাজস্থানের প্রয়োজন ছিল 2 রানের। আর সেই শেষ বলেই ভুবনেশ্বর কুমার LBW আউট করে দেয় রবম্যান পাওয়েলকে। আর এইভাবে 100% হেরে যাওয়া ম্যাচ মাত্র 1 রানে জিতে নিল হায়দ্রাবাদের টিম। হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার তুলে নেয় 41 রান দিয়ে 3 উইকেট। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।